কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সাবজেক্টটি বিএসসি B2 পেপার হিসেবে নিয়েছো, তোমার জন্য আজকে শর্ট কোশ্চেন অর্থাৎ এসিকিউ প্রশ্নের একটি 2 নম্বর পার্ট মানে পার্ট 2 ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। পূর্বে তোমাদের পার্ট 1 এর ভিডিও দেওয়া হয়েছিল, যারা দেখোনি তারা একটি প্লেলিস্ট দেখো, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেবো, দেখে নিও। এবং বড় প্রশ্ন সাজেশন যারা এখনো পর্যন্ত দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে অবশ্যই থাকবে, তোমরা কিন্তু সবাই ওটা আগে দেখে নিও। এবং বড় প্রশ্ন উত্তরগুলো তোমাদের সেকেন্ড চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে, যারা পাওনি ওখান থেকে, যারা অসুবিধা বই কিনতে তারা ওখান থেকে দেখে নিও। তো আজকে আমরা পার্ট 2 ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও বা এগুলোকে একটু লিখে নিও। তার আগে একটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু 1 নম্বরের প্রশ্ন বিশাল বড় একটা পার্ট, সাজেশন সম্পূর্ণভাবে কিন্তু খুব ভালোভাবে করা যায় না, আগে ভাগেই জানিয়ে দিচ্ছি। তোমরা যতটা খুঁটিয়ে পড়বে ততই কিন্তু ভালো তোমরা রেজাল্ট করতে পারবে। তো তার মাঝখানে যেগুলো আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো তুলে হচ্ছে, কিন্তু তোমরা চেষ্টা করবে যে বেশি করে বই ভিত্তিক ধরে ভালো করে পড়ার জন্য। একের দাগে প্রশ্ন দেখো, ছড়ার বৈশিষ্ট্য লেখো। তো যে কোনো একটা বা দুটো বৈশিষ্ট্য লিখতে বলতে পারে, তো সেক্ষেত্রে লিখবে মুখে মুখে রচিত অন্তমিল যুক্ত ছোট আকারের পদ্য হলো ছড়া। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ছড়া সাধারণ 2, 4, 6, 8 চরণে নির্মিত হয়, এগুলো বৈশিষ্ট্যের মধ্যেই পড়ছে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমাদের ছড়া স্বরবৃত্ত ছন্দে রচিত হয়। আচ্ছা, তারপরে প্রশ্ন এখানে একটু নাম্বার বিভাজন তো গুলিয়ে গেছে, যাই হোক দ্বিতীয় প্রশ্ন হওয়ার কথা এখানে, ছৌ নাচে কোন কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়? তো লিখবে ধামসা, ঢোল, চটপটি, সানাই। নেক্সট কোশ্চেন, ছৌ নাচের মূল রস কোনটি? তো লিখবে বীর রস। 6 দাগে প্রশ্ন, ছৌ নাচে প্রধান বিষয় কি? তো লিখবে যুদ্ধ। 7 দাগে প্রশ্ন, ভারতীয় কোন কোন নৃত্যধারার সঙ্গে ছৌ নাচের মিল আছে? তো লিখবে দক্ষিণ ভারতীয় কথাকলি আর পূর্ব ভারতে মণিপুরী নাচের সঙ্গে বা নৃত্যের সঙ্গে মিল আছে। তারপরে প্রশ্ন 8 দাগে, ধাঁধা শব্দটি উৎপত্তি কিভাবে হয়েছে? তো সংস্কৃত দ্বন্দ্ব শব্দটি থেকে বাংলায় ধাঁধা শব্দটি উদ্ভব হয়েছে। 9 দাগে প্রশ্ন, চলন্তিকা অভিধানে রাজশেখর বসু ধাঁধা অর্থ কি লিখেছে? তো এখানে উত্তর লিখবে কৌতূহলজনক দুরূহ প্রশ্ন, এটাই হচ্ছে উনি লিখেছেন। 10 দাগে প্রশ্ন, বাংলা ধাঁধা প্রথম কে সংগ্রহ করে? তো লিখবে আব্দুল করিম। 11 দাগে প্রশ্ন, কোচবিহারে হেঁয়ালি কে সংগ্রহ করে? তো লিখবে প্রভাস চন্দ্র ভট্টাচার্য। তারপরে প্রশ্ন নেক্সট, প্রবাদ বলতে কি বোঝো? তো লোক সংস্কৃতি গ্রন্থে অনিমেষ কান্তি পাল প্রবাদ সম্পর্কে লিখেছেন, প্রবাদ হলো এমন একটি ছোট বাক্য যার ভিত্তিতে আছে দীর্ঘ অভিজ্ঞতা। একটা বৈশিষ্ট্য এখানে তুলে নিলাম, সহজ সরল দৈনন্দিন ব্যবহারিক ভাষাতে প্রবাদ উচ্চারিত হয়। কারণ যদি তোমাদের প্রবাদে একটা বৈশিষ্ট্য 1 নম্বর লিখতে বলে, তার জন্য এটা দেয়া হলো। তারপরে প্রশ্ন, কয়েকটি উত্তরবঙ্গের লোকসঙ্গীতের নাম লেখো। তো লিখবে ভাওয়াইয়া, চটকা আর জাগের গান। নেক্সট কোশ্চেন, মধ্যবঙ্গের কয়েকটি লোকসঙ্গীতের নাম লেখো। লিখবে খেউর গান, হরবেলা, ঝাপান, বোলান। 15 দাগের প্রশ্ন, কয়েকটি পূর্ববঙ্গের গানের নাম লেখো। তো লিখবে মারফতি আর মুর্শিদি। 16 দাগের প্রশ্ন, কয়েকটি পশ্চিমবঙ্গে লোকসঙ্গীতের নাম লেখো। লিখবে ঝুমুর, ভাদু আর টুসু। তাহলে মধ্যবঙ্গে কয়েকটি লোকসঙ্গীতের নাম লেখো, খেউর গান, হরবেলা, ছাপান, বোলান। তারপর তোমাদের এখানে আছে কয়েকটি পূর্ববঙ্গের গানের নাম লেখো। তো মারফতি, মুর্শিদি। পরের প্রশ্ন এখানে দেখো, কয়েকটি পশ্চিমবঙ্গের লোকসঙ্গীতের নাম লেখো বলে দেওয়া আছে, ঝুমুর,
ভাদু আর টুসু। আর এদিকে কয়েকটি দক্ষিণবঙ্গের লোকসঙ্গীতের নাম লেখো, ভাটিয়ালি আর মানিক পীরের গান। তারপরে তোমাদের আছে গীতি কবিতা ইংরেজি প্রতিশব্দ দেয়া আছে, দেখে নাও। 19-এর দাগে আছে দেখো ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে, সেও তোমাদের দেয়া আছে চন্দ্রকুমার দে। আর 20 তোমাদের প্রশ্ন, যেটা ময়মনসিংহ গীতিকা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সৌরভ পত্রিকা। তো তোমাদের এখানে এই কয়েকটি প্রশ্ন দিয়ে দিলাম বা কিছু কিছু করে দেওয়ার চেষ্টা করছি। তো এইগুলো করো। আর বারবার তোমাদের যেটা বলছি, তোমাদের প্রশ্ন সংখ্যা এসকিউ মানে ওইভাবে সাজেশন হয় না, যে যতটা পড়বে সে তত উপকৃত হবে, তার জন্য তোমাদের বেশি করে করার দরকার হয়। তো আমি তোমাদের যেটা মনে হয় সেকেন্ড চ্যানেলে সমস্ত বইয়ের এসকিউ প্রশ্নগুলো একটা পিডিএফ করে তোমার সেকেন্ড চ্যানেল দিয়ে দেবো। যারা ভালো করে বেশি করে পড়তে চাও ওখান থেকে তোমরা করে নিও, তাহলে কিন্তু বেশি উপকার পাবে। তো আজকে ভিডিও বন্ধুরা তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।